দার্জিলিং যাব আর দার্জিলিং মেলে যাব না তা কী করে হয়। আপামর বাঙালির অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে এই দার্জিলিং ম্যাল। তো এবারে যখন আমরা দার্জিলিংয়ে গেছিলাম তখন ক্রিসমাসের আগে, তো জায়গাটা অপরূপ সুন্দরভাবে সাজিয়েছিল। তারপরে সবাই মিলে চলে গেছিলাম গ্লিনারিজে। দার্জিলিংয়ে গেলে গ্লিনারিজে না গেলে ভ্রমণটা যেন কেমন অসম্পূর্ণ থেকে যায়। 1911 সাল থেকে চলে আসা এই ঐতিহ্যবাহী বেকারি ক্যাফে বলুন পাহাড়ি শহরের একেবারে প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে ঢুকলেই কফির গন্ধ আর তাজা বেক করা কেক পেস্ট্রির সুগন্ধ মনটাকে একদম ভালো করে দেয়। গ্লিনারিজ বিশেষভাবে পরিচিত তাদের চকলেট কেক, ব্ল্যাক ফরেস্ট, অ্যাপেল পাই, পেস্ট্রি আর স্যান্ডউইচের জন্য। উপরের ফ্লোরে বসে জানলার ধারে চা বা কফি খেতে খেতে দার্জিলিংয়ের কোলাহল আর পাহাড়ি আবহ উপভোগ করার মজাই আলাদা। বন্ধুদের সাথে আড্ডা হোক কিংবা ফ্যামিলি টাইম কিংবা একা বসে পাহাড় উপভোগ, সব কিছুর জন্যই গ্লিনারিজ একদম পারফেক্ট জায়গা। কি তাই তো? পাহাড়ের ঠান্ডায় এক কাপ গরম কফি আর সাথে এক টুকরো কেক, এর চেয়ে ভালো কম্বিনেশন আর কি হতে পারে বলুন তো? আমার তো ভীষণই ভালো লাগে। যতবারই গেছি মনটা ভীষণই ভালো হয়ে গেছিল। তবে গতবার যখন গেছিলাম একবারই যেতে পেরেছি, কিন্তু এবারে ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন, ডিনার সব কটাই করেছিলাম গ্লিনারিজ থেকে। এখানকার খাবার দাবার কিন্তু ভীষণ ভালো। সব থেকে ভালো বেকারির কথা কি বলবো, যারা গেছেন তারা তো জানেন কতটা টেস্টি এখানকার খাবার দাবার। আমার ছেলে তার প্রিয় পছন্দ মতো খাবার দাবার তুলেই নিয়েছিল। তো এবারে যখন সন্ধেবেলায় আমরা গ্লিনারিজে বসে চা, পেস্ট্রি এগুলো খেয়েছিলাম, তখনই ঠিক করে নিয়েছিলাম যে এদের রেস্টুরেন্টে বসে আমরা ডিনারটাও সারবো, কারণ আমি এখানে রেস্টুরেন্টে আগে কখনো খাইনি। তবে একটা তথ্য জানতে পেরেছিলাম, 10টার আগে কিন্তু এখানে খাবার অর্ডার করে দিতে হয় রেস্টুরেন্টে। আর রেস্টুরেন্টটা কতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছিল সেটা একবার দেখেই নিন। এতটা মন ভালো হয়ে যায়, সমস্ত কিছু ইন্টেরিয়ার এত সুন্দর যে কি বলবো। রেস্টুরেন্টটাতে ভিড়ও ছিল, কারণ ক্রিসমাসের আগে প্রচুর মানুষ গেছেন এই দার্জিলিং ঘুরতে, এবং দার্জিলিংয়ের গ্লিনারিজ অত্যন্ত পরিচিত একটা নাম। আর সব থেকে সুন্দর দেখুন, রুফটপে কত সুন্দর একটা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করা হয়েছে, দেখতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। সব মিলিয়ে এখানকার অ্যাম্বিয়েন্সটা আমার ভীষণ ভালো লেগেছে। তবে রাত্রি 10টার মধ্যে কিন্তু আপনাকে এখানে অর্ডার প্লেস করে দিতে হবে, আর বেকারি সেকশনে রাত্রি 9টার মধ্যে, তা না হলে কিন্তু সেই জায়গাটা ক্লোজ হয়ে যায়। এটা আমার জানা ছিল না, আমি এবারে গিয়েই এই তথ্যটা জানতে পেরেছিলাম। আপনি অর্ডার করে তারপরে 11টা অবধি বসে খান, কোনো অসুবিধা নেই, কিন্তু 10টার মধ্যে আপনাকে খাবার অর্ডার করে দিতে হবে। খাবারের টেস্ট এবং কোয়ালিটি দুটোই ভীষণ ভালো ছিল। আমাদের সাথে আসা আমাদের এক দিদির ছেলেরও জন্মদিন ছিল, তো আমরা সেখানে বসেই তার জন্মদিন সেলিব্রেট করেছিলাম। ভীষণ ভালো সময় কেটেছে গ্লিনারিজে বসে। আর ডেকোরেশনটা আপনাদের কি বলবো, যেহেতু ক্রিসমাসের আগে গেছিলাম এর সৌন্দর্যটা বোধহয় আরও দ্বিগুণভাবে ফিল করতে পেরেছি, কারণ মার্চ মাসে যখন গেছিলাম তখন এতটা সুন্দরভাবে ডেকোরেশন ছিল না, কিন্তু এবারে যখন গেছি এর সৌন্দর্যটা আরও বহুগুণ বেড়ে গিয়েছিল। তো সব মিলিয়ে গ্লিনারিজে এবারে খাওয়া দাওয়া সমস্ত কিছুই আমার খুব ভালো লেগেছে, তাই এখানকার অ্যাম্বিয়েন্স, ডেকোরেশন সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যাওয়ার আগে গ্লিনারিজটাকে আরেকবার মন ভরে দেখে নিন। সমস্ত রকম ইন্টেরিয়ারগুলো এত সুন্দর ছিল যে কি বলবো, সমস্ত কিছু দেখে মন একদম ভরে গিয়েছিল। এবং রাত্রি প্রায় 11টা 10 নাগাদ আমরা এখান থেকে বেরিয়েছিলাম। রাস্তাঘাট মোটামুটি ফাঁকা হয়ে গেছিল, ভেতরে একমাত্র আমরাই ছিলাম, দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্টটাই ফাঁকা হয়ে গেছিল। তো সব মিলিয়ে খুব ভালো খাওয়া দাওয়া সেরে দার্জিলিংয়ে গ্লিনারিজের একটা খুব সুন্দর ভিউ আমরা নিয়ে মন থেকে গেছিলাম, যে পরের বার যখন আসবো আবারও দেখা হবে গ্লিনারিজ তোমার সাথে। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন পুরো সেকশনটাই কেমন ফাঁকা, শুধু আমরাই লাস্ট কাস্টমার ছিলাম সেখানে। তো সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের শেয়ার করলাম সমস্ত কিছু।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আপনাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর দার্জিলিং যাব, গ্লিনারিজের সামনে গিয়ে ফটো তুলব না তা কী করে হয়, তাই কিছু মুহূর্ত ক্যাপচার করে নিয়েছিলাম নিজেদের ক্যামেরায়, সেগুলো শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী ভিডিও নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।